আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের ন্যাশনাল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট আলকা লাম্বাজি, আর উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর দা, আর উপস্থিত আছেন আমাদের অবজারভার ন্যাশনাল গুঞ্জন সিংজি, উপস্থিত আছেন আমাদের শ্যামা বানুজি, উপস্থিত আছেন আমাদের মিডিয়া সেলের হেড মিতা চ্যাটার্জিজি, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভানেত্রী মহিলা কংগ্রেসের রাসুদি। প্রথমেই ধন্যবাদ জানাই আমি আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আলকা লাম্বাজিকে, যিনি আমাকে এই এত বড় দায়িত্বটা দিয়েছেন, আর আমাকে তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট শুভঙ্কর দা যে আমাকে এত সাপোর্ট দিয়েছেন, আমার প্রতি এত যে আপনারা আস্থা রেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ আজকে যে আমরা দিনটা বেছে নিয়েছি, আজকে হচ্ছে সেনা দিবস। তো সেনা দিবস 15ই জানুয়ারি, এই দিনটা আমরা বেছে নিয়েছি এই জন্যেই। প্রথমে আমি সেনা দিবসের প্রত্যেক সেনাদেরকে সেলুট জানাই, আর যেসব সেনারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তো আমরা সেনা দিবসটা এই জন্যই তৈরি করেছি এই দিনটাতে, যে আমরা যেন মহিলা কংগ্রেস একটা সেনার মতো কাজ করতে পারি, যেন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে বুথে, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটা জেলায় জেলায় যেন যেভাবে সেনারা কাজ করে আমরা কিন্তু যেন সেইভাবে কাজ করে উঠতে পারি। আমাদের মধ্যে সেই জোশ, সেই ক্ষমতা, সেই নিয়ে আমরা চলতে পারি। আজকের দিনে আমাদের মহিলাদের নিয়ে আন্দোলন করেছিলেন রোজারি, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার মানে অত্যাচার যে মানুষের মহিলাদের প্রতি হচ্ছিল, যিনি আওয়াজ তুলেছিলেন, গুলি করে তার আওয়াজ স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজকে মহিলা কংগ্রেস কিন্তু বিভিন্ন জায়গায় অত্যাচারের জন্য সরব হবে, তাদেরকে কিন্তু ওই বন্দুক গুলি দিয়ে মহিলা কংগ্রেসের আওয়াজ কোনো রকম ভাবে বা কংগ্রেসের আওয়াজ কোনো রকম ভাবে বন্ধ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মহিলা সুরক্ষা কোথায় এসে দাঁড়িয়েছে। সেই মহিলা সুরক্ষার জন্য আজকে কিন্তু আমরা একটা নতুন ভাবে শপথ গ্রহণ করতে চলেছি, যে মহিলারা যেভাবে অত্যাচার হচ্ছে পশ্চিমবঙ্গে, দিনের পর দিন মহিলাদের অত্যাচার বেড়েই চলেছে। তার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের মহিলাদের তরফ থেকে আমি এমার্জেন্সি টিম একটা তৈরি করেছি, যে এমার্জেন্সি টিম প্রত্যেকটা জেলায় থাকবে। যদি নর্থ বেঙ্গলে কোনো মহিলা অত্যাচারিত হলো, সেখানকার জেলা যে এমার্জেন্সি টিম আছে, আমি পৌঁছাবার আগে যেন তারা পৌঁছে যেতে পারে। কেন আমাকে বুঝতে পারছেন, আমি যদি যে এক প্রান্তে থাকি সেই প্রান্তে থেকে অন্য প্রান্তে যেতে কিন্তু একটা টাইম লাগে। যদি জেলা ভিত্তিক আমি এমার্জেন্সি টিম তৈরি করে রাখি, তাহলে মহিলারা সেই এমার্জেন্সি টিম, যে মহিলা অত্যাচারিত হচ্ছে, কোনো সময় দেখা যায় যে পুলিশ তাদের ডায়েরি নিচ্ছে না, তখন তারা আমাদের পুরো টিম গিয়ে সেই মহিলাদের সাপোর্ট দেবে। এমনকি আমি যে মহিলা কংগ্রেসের তরফ থেকে আরেকটি টিম তৈরি করা আছে, প্রত্যেকটা জেলাতেই আমি চেষ্টা করছি, প্রত্যেকটা জেলাতে যে আমাদের যে মহিলারা অত্যাচারিত হচ্ছে তাদের কেস নেওয়া হচ্ছে না, বা তাদের কোনো রকম ভাবে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে না, তো মহিলার তরফ থেকে আমরা ফ্রি অফ কস্টে সেই মহিলাদের আইনি সহযোগিতা আমরা করব। আমরা সর্বত্রভাবে মহিলাদের পাশে থাকবো। আর একটা যেটা করা হচ্ছে, আমাদের দুর্গা বাহিনী আমাদের মহিলা তরফ থেকে লঞ্চ করা হবে প্রতিটা বুথে বুথে মহিলাদেরকে, যারা ব্লকে ব্লকেও মহিলাদেরকে তৈরি করা হবে স্বেচ্ছাসেবী সংস্থা। সেই দুর্গা বাহিনী স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে মহিলারা বেরিয়ে যাবেন, যারা হচ্ছে যে এলাকার যে লোকাল সমস্যা আছে, মহিলাদের সমস্যা আছে বা রাস্তাঘাটের সমস্যা আছে, সেই সব নিয়ে তারা কাজ করবেন। বা স্বাস্থ্য ব্যবস্থা যে মানে পরিকাঠামো যে খারাপ অবস্থা আছে, সেই সব কিন্তু এই বাহিনীরা কাজ করে কিন্তু সবকিছু কিন্তু সমাধান করবে। আমরা যেমনি প্রতিবাদও করব, প্রতিরোধও করব। আর আমাদের যেটা করা হয়েছে মনেরেখা ওয়ার্কার্স আমাদের কিন্তু কংগ্রেসেরই প্রকল্প। আজকে দেখুন সেই প্রকল্প পশ্চিমবঙ্গে 3 বছর ধরে কোনো টাকা আসছে না, এমনকি কোনো কাজ করার সুযোগও মানুষ পাচ্ছে না। কিন্তু এই মনোরেখা ওয়ার্কার্সে বেশিরভাগ 50% দলিত মহিলারা কাজ করেন। সেই মহিলাদের সংসার চালাতে প্রচন্ড ভাবে খারাপ জায়গায় আসছে। আর এই 100 দিনের কাজ বন্ধ হয়ে আসার জন্য সত্যি করে পরিযায়ী শ্রমিক ভীষণভাবে বেড়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো কর্মসংস্থান নেই, তার উপরেও কিন্তু আমরা যেমনি কংগ্রেস কাজ করতে সেমনি সমানে সমানে আমরা কিন্তু মহিলা কংগ্রেস কিন্তু লড়ে যাব। আমাদেরকে যেভাবে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং এ যে আমাদের বিশ্ববিখ্যাত যে আমাদের পশ্চিমবঙ্গের চা, দার্জিলিং টি, সেই টি যারা উৎপাদনে কাজে মানে তৈরি করার কাজে থাকেন যে মহিলারা,
সেই মহিলাদের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না। তাদের জন্য একটা শৌচাগার পর্যন্ত নেই, যে চা বাগানে তারা সারাদিন ধরে কাজ করে। তার জন্য আমাদের আগামী দিন আন্দোলন আছে। আমরা সেই আন্দোলনের মধ্যে সেই মহিলাদের যে চা পাওয়া আছে, বিড়ি ওয়ার্কার্স আছে, প্রচুর মহিলা, মালদা মুর্শিদাবাদ প্রচুর মহিলা আছে যাদের চা পাওয়া আজ পর্যন্ত কেউ ঠিক মতো শুনছেন না। নদিয়া জেলায় চলে যাবেন, ঘরে ঘরে মহিলারা তাঁত বুনছে, যে তাঁত আজকে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু প্রচন্ড ভাবে বিখ্যাত। তারপরে হচ্ছে আমাদের কটন, আজকে আরতি কটন মিলের ওখানেও আছে, যে কোনো যে কটন মিল আমাদের কিন্তু এখনো পর্যন্ত যারা ফরেন কান্ট্রি থেকে আসে তারা কিন্তু আমাদের এই কটনটাকে পশ্চিমবঙ্গের খুঁজে। সেই কটনেও কিন্তু খুব খারাপ জায়গায় চলে আসছে। রেশম শিল্প, কোচবিহার থেকে ঠিক আলিপুরদুয়ারের মধ্যখানে ওখানে রেশম তৈরি হতো, যে রেশম আমাদের শাড়ি ভীষণভাবে বিখ্যাত, সেটাও কিন্তু আজকে ধ্বংসের মুখে চলে এসেছে। সেই সব মহিলা কংগ্রেস অবশ্যই দেখবেন। তারপরে হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদের সিল্ক যেগুলো কিন্তু তৈরি হয়, সেগুলো কিন্তু আজকে ধ্বংসের মুখে। তো আমরা টোটাল ভাবে কাজ করব। ডোমেস্টিক ওয়ার্কার, যে ডোমেস্টিক ওয়ার্কারের জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা যোজনা আছে, যে সামাজিক সুরক্ষা যোজনাগুলো কিন্তু মহিলাদের জন্যই তৈরি, অথচ মহিলারা কিন্তু তারা জানে না যে কি সামাজিক সুরক্ষা যোজনা আছে। তো আমরা সেগুলো সেইভাবেই ক্যাম্পেইন করার চেষ্টা করছি। মহিলা কংগ্রেস থেকে আজকে আমরা স্বপন দিয়ে সেই কাজ করার চেষ্টা করব, যে আমরা যে মহিলাদের জন্য যাওয়া, যে গিয়ে তাদেরকে এই ক্যাম্পেইন গুলো জানানো যে এই আপনাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, সেই সুরক্ষা যোজনা আমরা আমাদের তরফ থেকে তাদেরকে পাইয়ে দেব। এইভাবে আমাদের পুরো, আর মনে রেখে ওয়ার্কার্স নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আন্দোলনে নামতে চলছি, যেহেতু 50% মহিলা এখানে কাজ করে, তাদের খুব অবস্থা খারাপ। মহিলাদের জন্য যে আন্দোলন, সেই মহিলাদেরকে আমরা আগে যারা ওয়ার্কার্স তাদেরকে জানাবো, আমরা ক্যাম্পেইনিং করব। সেইভাবেই আগামী দিন মহিলা কংগ্রেস এই সেনাবাহিনীর দিনকে আজকে শপথ নিয়ে পুরো সেনার মতো মহিলা কংগ্রেস চলবে। আপনারা এখানে সকলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে